এই ওয়াজটা শুননা যাওনের আগে দিয়া বাড়ি সেইরা কয় হুজুররা কত কথাই কইব এটি সবজি হুন্না ফারা যেত না বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে এবার বাইক গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক গিয়ে উঠতে এই ওয়াজ হুন্না লাভ হইব গীতা আর যে ওয়াজ হুননের আগে আপনি একটা নিয়ত করেন আল্লাহর রাস্তে একটা নিয়ত করেন আমরা যেদি শুনি এটি যেন আমল কইরা যাইতাম আমিন কর না কেন জোরে কর না কেন আমরা আমল করার নিয়ত শুনলেন আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতেন পারতেন না খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে উডেনি বেহা না সোজা এটা করতে করতে আপনার ওয়াজ শেষ এটা রাখেন রাখো সোনামণি এটা রাখো না ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি শাস্ত্র না কইলে না দোষ আছিল কইছি তো আর কি হ্যাঁ সবাই কন আমিন তো নবীজি কেমনে মানুষ বানাইছে ওই কথা কইছে তারা আবার কথাটা মানছে হ্যাঁ একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস কি রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম শুনলে কি পড়তে হয় জোরে কইবেন নবীর নাম শুনলে কি পড়তে হয় এবার জিগান না কিতাব পড়ান লাগে কিতাব পড়ান লাগে তো নিচে ফেলছে বিস্মৃত সাল্লাল্লাহু দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবী আদরের খাদেম ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না আর বন্ধ করে রে একজন একজন করে বন্ধ করে তা মনে করছে আমার আগের সেট কমে গেছে যখন লইয়া পড়াম তখন না টেনশন দেখলাম আমিন ক নিয়ত করে আইসি সারতাম না লিখে সুন্দর সুন্দর কথা কইতে আসি তো তোমরা রেহাইয়া দমখাই কাটাইয়া বন্ধ করাইবে দেখো যখন ফেহে 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 নামাই দেন দেখবো টের ফের ব্যথা হবে আমিন ক আহা জুড়ে কাউসার ভাই কইতেন না কইেন জোরে জোরে কইেন জোরে কন আমিন। এবার বেশি জোরে আমিন কইতেছ না মাইয়াটাই বিয়ে দিয়ে স্যার আমি নেকি আর ইয়ে কইেন সবাই কন আমিন মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ভাই তা আনাস কি পড়তে হবে মাশাআল্লাহ শিখতে হবে তো আনাস আনহু খাইতে বইছে ধান কেমনে শিখাইছে ও তিল তিল কইরা কয়েকজন মিল্লা এক প্লেটও খাইতে বইছে। তা আমরার ফলাফাইলে দেখবেন মাহফিলও গেলে মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুঘো কইরা দেয় আমরা বাধ্য মাহফিলও হানুঘো কইরা খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী আছে ইত্যা উঠটা শিখে আমি কি তারা এবার উঠতে গেল কিরে হুজুরতে একটা গুড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া নিয়েছি এই আঙ্গুলটা দিয়া দুইটা আঙুল একটা লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হ্যাঁ বেড়াই রং সাইতে আছে কি হল বেড়া তোর খিচুড়ি তুই খাইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ তো উনি করছে কি এক লোকে যে খাইতে হইছে গুস্তটা বিছেরা বিছেরা জয়ন দিয়ে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী আস্তে করে আদর করে কানও ধরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদরের ধরা মাইরের ধরা না শাসনের ধরা কানও ধরা সেটা মুস্কি হাসি দেখো আনাস নিজের সামনে থেকে খাও এমনি চতুর্দিকে আতাতি করো না এতে অন্যদের রুচি নষ্ট হয় এই তোমার কারবারটা অসুন্দর হয়। সুবহানাল্লাহ কন্যা কেন
চিন্তা করছেন নি কারবার? চিন্তা করছেন নি? মুসলমান নবীজি এমনি তিল 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 করে আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে। মানুষটি বেশি সুবিধার মানুষ আসিল না। নবী আসার আগে মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। ওকে আমরাতে খুব ভালো মানুষ আসিল, বিষয়টা এমন না। নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলোকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো। নবীর একজন আদরের সাহাবা, নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, আমার পেয়ারা নবী, সুবহানাল্লাহ কয় না? কি নবী রে! নবীদা আরো কত আইছে, আমরা নবীদা অন্যরকম নবী। বলো সুবহানাল্লাহ। নবী অন্যরকম। নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে, ও তোমরা আমারে চিনছো নি? আল্লাহ কয়, আমরা জি আল্লাহ আপনারে চিনছি তো, এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হইলেন আপনার, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এখন ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা তো সহজ সরল মানুষ, বুঝাইয়া বলতেছি। এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? অর্থ কি? অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সকল আবাদত পাওনা কে? আল্লাহ। এটার নাম হলো, আমরা কইলাম এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আমার চলনে বলনে, সকালে বিকালে, আমার জন্ম আমার মৃত্যু, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ খানের মানুষ সবাই বলে দাও আল্লাহকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার মাহইয়া, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে ব্যবসা করি আল্লাহর জন্যে, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সুদ খাই না, আল্লাহ রাগ করবেন। আমি ব্যবসা করি, আল্লাহ খুশি হবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য, কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। মাইকটা আবার ধরছো না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করছে কে? আল্লাহ। কথা কয় না, কে? আল্লাহ। আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন। কুড়ির বাজারতে পাইকারি দোকানতে মাল আন্না বেসন, তো এটা তো ফুজি লাগাইছি, সুদও তো ফুজি লাগাইছি। কসবাতে মাল আন্না বেচছি, আর হেন গিয়া ফুজি লাগাইয়া আরেক বেড়ারে উপকার করছি, হেবার লাভ হইছে। হেবার আন্না আমারে কিছু লাভের তেহাতে আরো লাভ দিছে।
তো এক হেদো এবার মাল বেচা লাভ, এই যে একটা দেরি আওয়াজ ওইটা বন্ধ করো। এবার মাল বেচা লাভ করছে, আরেকবার টেহা লাগাইয়া লাভ করছে এক হেদো। আমি কই না এক না, আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না। সুদের টাকার ভিতরে লাভ আছে লস নাই, লাভ আছে লস নাই। মাসটা গেলে লাভের টেহারা দিয়া লাউন লাগে, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে, ঘাটতিও আছে বেশতিও আছে। কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই, শুধু লাভ আর লাভ, ঠিক কিনা?